এই খাবার থেকে যে আমরা শক্তি পাই, তাহলে খাবারটা থেকে তো শক্তি পাই। তুমি কি খেয়েছো বলো দেখি, বলো তুমি কি খেয়েছো আজকে? ভাত খেয়েছো কিংবা মুড়ি খেয়েছো? ভাতই খেয়েছো। তাহলে ভাত কোথা থেকে হয়? চাল থেকে। চাল কোথা থেকে হয়? ধান থেকে। ধান কোথায় হয়? একটা উদ্ভিদ থেকে। তো ধান গাছ থেকে হয় না। তাহলে ওই উদ্ভিদ তো খাবার তৈরি করছে, ওইটা তো ওর খাবার, ওইটা তো ফল দেয়, নয় ফল। তাহলে সে ওই ফলের মধ্যে শক্তি জমা আছে, তাই না? আমরা জানি না উদ্ভিদ কিভাবে শক্তি নেয়, কিভাবে খাদ্য তৈরি করে। সেই সূর্য শক্তি থেকেই নিচ্ছে। সালোক সংশ্লেষ পড়েছো? পড়েনি? মানে উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? উদ্ভিদের কোথায় খাবার তৈরি হয়? বেসিক্যালি পাতার মধ্যে। বেশিরভাগ গাছেরই পাতার মধ্যে হয়। তাই জন্য তাই সূর্যের তাপ তারপর নাহলে মরে যাবে, কারণ ওরা খাবার তৈরি করতে পারবে না। সব পৃথিবীতে থাকবে না। সূর্য যদি ধ্বংস হয়ে যাবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। বোঝা গেল? তাহলে তাহলে এরকম বলছে। তাহলে এখানে কত রয়েছে? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই পৃথিবীর তিনটে স্তর, মানে সূর্যের তিনটে স্তর রয়েছে। শক্তির ভিতরের স্তরকে বলে কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র, যেমন আমাদের পৃথিবীর একটা কেন্দ্র রয়েছে না, নিচে যদি যায় 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 একটা সময় কি পৌঁছাবো কোথাও, ওটা কি বলে? পৃথিবীর কেন্দ্র। সেরকম সূর্যের ভিতরে কেন্দ্র রয়েছে। এইটা একটা পার্ট। শক্তির ভিতরে হচ্ছে কি সব থেকে বেশি টেম্পারেচার। যত বাইরে দিকে আসবে তত টেম্পারেচার কমবে। যেমন তার বাইরের স্তরকে কি বলে? এই যে কেন্দ্রের বাইরের স্তরটাকে বলে, তাহলে মনে জানার কথা নয়, আমি বলে দিচ্ছি, ফোটোস্ফিয়ার। কি বলে? ফোটোস্ফিয়ার। এইটাকে বলে ফোটোস্ফিয়ার। ফোটোস্ফিয়ার, ফোটোস্ফিয়ার। এইখানে কত টেম্পারেচার তুমি জানো? মানে ধরো একটা বল, এই বলটার ভিতরের অংশ দিয়ে আমরা আস্তে আস্তে বাইরে বেরোচ্ছি, তাই তো? যেমন ফুটবলটা, ধরো একটা ফুটবল ধরছি, এটা যেমন ধরো একটা কি করছি, এই ধরো একটা ফুটবল, এই ফুটবলে কি বলে? এটা হচ্ছে একটা সূর্য ধরলাম। তাহলে এর একটা ভিতরের অংশ আছে, এর একটা ভিতরের অংশ রয়েছে। তাহলে এই যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশটাতে সবথেকে বেশি উষ্ণতা রয়েছে। যত বাইরে বেরোবো তত উষ্ণতা কমবে, কমে গেল। তাহলে ভিতরে রয়েছিল 1.5 কোটি, যত আমি আরেকটা বাইরে দিকে যাব কমবে। কত হয় জানো? 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। কত? 5000 থেকে 1.5 কোটি ভিতরে, আর একটু সূর্যের বাইরে এলাম, 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ফোটোস্ফিয়ার। দিয়ে আরেকটা স্তর রয়েছে সব থেকে বাইরের স্তর। সব থেকে বাইরের স্তর, তিনটে স্তর রয়েছে। ভিতরে একটা কেন্দ্র, মাঝে একটা ফোটোস্ফিয়ার, আর সব থেকে শেষেরটা, মানে এই দিকে একদম শেষের, এই যে উপরে চামড়াটা দেখছেন একটু শেষ, ফুটবলের ভিতরে একটা ছিল অংশ, এটা হচ্ছে শেষ। সেরকম সূর্যের এই শেষ। এটা কি, এটা কি বলে? এটা বলা হয় করোনা। কি বলা হয়? করোনা। ওই করোনা নয় যেটা হয়েছিল কোভিড, ওইটা নয়। এটা নাম করোনা। এই অংশটার নাম হচ্ছে করোনা। শক্তির শেষ অংশের নাম হচ্ছে করোনা। এটা হচ্ছে করোনা। এখানে কত টেম্পারেচার থাকে? তাহলে সূর্যের সব জায়গায় একই রকম উষ্ণতা থাকে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন উষ্ণতা থাকে। ভিতরে বেশি থাকে, তার থেকে মাঝে একটু থাকে, আর এইখানে থাকে লাস্টে 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। কত? 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। তাহলে এরপর তোমার মনে হচ্ছে না যে স্যার আপনি তো বললেন এখানে বেশি থাকে, যে যত বাইরে দিয়ে যাবো তত কম হয়। 1.5 কোটি ছিল, যে 5000 থেকে 6000, যে আবার শেষে 10 লক্ষ কি করে হয়ে গেল? 10 লক্ষ বড় না 5000 6000 বড়? 10 লক্ষ বড়। তাহলে 5000 6000 এর থেকে তো আরো কম হওয়া উচিত ছিল, 1500 ডিগ্রি। আমরা তো বাইরে থেকে আসছি, হঠাৎ করে 10 লক্ষ বেড়ে গেল কি করে? এইখানে আরো কিছু বিজ্ঞানের কাহিনী রয়েছে। কিরকম না, এখানে কি হয়, এখানে কিছু কিছু কি হয়, বিস্ফোরণ হয় এই মাঝের অংশটা, সেই তাপটা আবার বাইরে থেকে বেরিয়ে আসে, তাই জন্য টেম্পারেচারটা কমার জায়গায় আবার বেড়ে যায়। বুঝা গেল? এই হচ্ছে কি আমরা সূর্যের কাহিনী। কথা বুঝতে পেরেছো? তাহলে এই সূর্যটা আমাদের কোথায় রয়েছে? আমাদের সৌরজগতের একদম সেন্টারে। বাকি সব গ্রহ সব গ্রহ উপগ্রহগুলো ঘুরছে। তুমি বলছিলে ওই যে তোমার নাম কি? তোমার নাম কি? রোহিত কুম্ভকার। তুমি যে বলছিলে আমি সব জানি, তাহলে বলো তো সূর্য কার চারপাশে ঘুরছে? সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম। কিন্তু ওর মাঝে কি আছে? মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝে কি আছে? এই গ্যালাক্সির মাঝে কি আছে? সৌরজগৎ। সৌরজগৎ মাঝে কি করে থাকবে? সৌরজগৎ তো তার
তার মধ্যে একটা গ্যালাক্সির মধ্যে আছে সৌরজগৎ, ঠিক না? তাহলে ওর মাঝে কে আছে জানো কি কিছু? সব নক্ষত্র রয়েছে কিন্তু মাঝে কে আছে, একদম মাঝে। এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। কি বলো? ব্ল্যাক হোল নাম শুনেছো? একদম অন্ধকার জায়গা, খুব অন্ধকার, কালো থেকেও কালো, কালো রঙের থেকেও কালো, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। মানে আমাদের যা কিছু দেখছো না গ্যালাক্সিটা, ওই গ্যালাক্সির মাঝে আছে ব্ল্যাক হোল বা অন্ধকার বিন্দু, বুঝা গেল? সেটা হচ্ছে ব্ল্যাক হোল। এই জিনিসগুলো কিন্তু তোমরা আরো যত বড় হবে বুঝবে, বুঝা গেল? তাহলে এই জিনিসগুলো আজকে আমরা কি জানলাম? সৌরজগৎ জানলাম, সৌরজগতের সূর্য নিয়ে জানলাম, টেম্পারেচার জানলাম, গ্রহ জানলাম, নক্ষত্র জানলাম, কত কিছু জানলাম টেম্পারেচার জানলাম।